আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, দুই ফুটবল শক্তি, দুই গর্বিত ইতিহাস। ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাওয়ার জন্য এক মহারণ, একটি বিগ ম্যাচ। এটি শুধু একটি সেমিফাইনাল নয়, এটি এমন একটি লড়াই যেখানে মিশে আছে কয়েক দশকের ইতিহাস, আবেগ, কিংবদন্তি খেলোয়াড় এবং বিশ্বকাপের অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুই দলই দুর্দান্ত পারফরমেন্স করে এই সেমিফাইনালে পৌঁছেছে। একদিকে তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, অন্যদিকে 1966 সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড, যারা আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। আর্জেন্টিনার পথ চলা ছিল কঠিন। গ্রুপ পর্ব থেকে তাদের উপর চাপ ছিল বিশাল। প্রতিটি ম্যাচেই নিজেদের প্রমাণ করতে হয়েছে। ধীরে ধীরে তারা নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। নকআউট পর্বে তাদের অভিজ্ঞতা, মানসিক শক্তি এবং দলীয় ঐক্য তাদের সবচেয়ে বড় অস্ত্র। এই আর্জেন্টিনা দলের কেন্দ্রবিন্দু একজনই, তিনি হলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়, এই দলে রয়েছে অসাধারণ প্রতিভা। এনজো ফার্নান্ডেজ মাঝমাঠে শক্তি, সৃজনশীলতা যোগ করেন। ম্যাকঅ্যালিস্টার তার খেলা দিয়ে দলের ভারসাম্য ধরে রাখেন। হুলিয়ান আলভারেজের গতি ও গোল করার ক্ষমতা দিয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ান। লাউটারো মার্টিনেজ আক্রমণে নিয়ে আসে শক্তি ও অভিজ্ঞতা, আর ক্রিস্টিয়ানো রোনালদো, লিসান্ড্রো মার্টিনেজ রক্ষণভাগের লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন। এই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের দলগত ঐক্য। প্রত্যেক খেলোয়াড় জানে তার দায়িত্ব কি, তারা জানে কিভাবে চাপের মুহূর্তে নিজেদের শান্ত রাখতে হয়। অন্যদিকে রয়েছে ইংল্যান্ড, বর্তমান সময়ে অন্যতম শক্তিশালী প্রজন্ম নিয়ে মাঠে নামছে দ্য থ্রি লায়ন্স। তাদের দলে রয়েছে প্রতিভা, অভিজ্ঞতা ও ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। জুড বেলিংহাম ইংল্যান্ডের নতুন প্রজন্মের প্রতীক। বয়স কম হলেও তার আত্মবিশ্বাস, মাঝমাঠ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতা তাকে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারে পরিণত করেছে। হ্যারি কেইন ইংল্যান্ডের আক্রমণের নেতা। তার গোল করার ক্ষমতা, অভিজ্ঞতা এবং ম্যাচ বোঝার দক্ষতা যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। সাকার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলার মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণে সমস্যা তৈরি করেন। আর ডেক্লান রাইস মাঝমাঠে শক্তি, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য এনে দেন। ইংল্যান্ডের সবচেয়ে বড় পরিবর্তন হলো তাদের পরিণত মানসিকতা। তারা শুধু আক্রমণ করতে জানে না, তারা এখন চাপের মুহূর্তে ম্যাচ নিয়ন্ত্রণ করতে শিখছে। কিন্তু আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই বানায় ইতিহাস। বিশ্বকাপে প্রথম বড় সাক্ষাৎ হয়েছিল 1966 সালে। সেই ম্যাচে ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল এবং শেষ পর্যন্ত নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। এরপর 1986 সালে সেই ঐতিহাসিক ম্যাচ, মেক্সিকো ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনা সৃষ্টি করেন ফুটবলের দুই অমর মুহূর্ত। প্রথমে হ্যান্ড অফ গড গোল এবং তারপর অবিশ্বাস্য একক প্রচেষ্টার গোল অফ দ্য সেঞ্চুরি। আর্জেন্টিনা সেই ম্যাচে 2 গোলে জয় পায়। 1998 সালে ওয়ার্ল্ড কাপে দুই দল মুখোমুখি হয়েছিল। সেটি ছিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম নাটকীয় ম্যাচ। নির্ধারিত সময়ে 2-2 সমতায় ম্যাচ পেনাল্টি শুটআউটে যায় এবং আর্জেন্টিনা জয় পায়। 2002 সালে ওয়ার্ল্ড কাপে দেখা হয়েছিল দুই দলে। সেবার ইংল্যান্ড 1-0 গোলে আর্জেন্টিনাকে হারায়। এখন নতুন প্রজন্মের হাতে এই ইতিহাসের পরবর্তী অধ্যায়। একদিকে মেসি, অন্যদিকে বেলিংহাম। একদিকে হ্যারি কেইনের গোলের ক্ষুধা, অন্যদিকে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণ। একদিকে সাকার গতি, অন্যদিকে আলভারেজ ও লাউটারো মার্টিনেজের আক্রমণ। এই ম্যাচ হবে দুই ভিন্ন ধরনের ফুটবলের লড়াই। আর্জেন্টিনা চাইবে বলের নিয়ন্ত্রণ রাখতে, নিজেদের সৃজনশীলতা কাজে লাগাতে এবং মেসির জাদুতে সুযোগ তৈরি করতে। ইংল্যান্ড চাইবে তাদের গতি, শারীরিক শক্তি এবং আক্রমণ ভাগের ক্ষমতা ব্যবহার করে আর্জেন্টিনাকে চাপে ফেলতে। এই ধরনের বড় ম্যাচে পার্থক্য করে দেয় ছোট ছোট কিছু মুহূর্ত। একটি নিখুঁত পাস, একটি ভুল অথবা একজন তারকার অসাধারণ একটি মুহূর্ত। কারণ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল শুধু ইতিহাস নয়, মাঠের পারফরমেন্সের সিদ্ধান্ত নেয় কে বিজয়ী হবে। আর্জেন্টিনার আছে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা, ইংল্যান্ডের আছে নতুন ইতিহাস লেখার ক্ষুধা। 90 মিনিট, প্রয়োজন অতিরিক্ত সময়, পুরো বিশ্বের চোখ থাকবে এই মহারণে। আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, একটি প্রতিদ্বন্দ্বিতা যা তৈরি হয়েছে ইতিহাস দিয়ে, একটি সেমিফাইনাল যা তৈরি হয়েছে কিংবদন্তি হওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত শুধু একটি দলই পাবে বিশ্বকাপ ফাইনালের টিকিট।